আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি চলে আসছি হারুয়া কিশোরগঞ্জ। আর হারুয়া কিশোরগঞ্জের এই পাগলা মসজিদ নিয়ে আজকের আমার এই ভিডিওটি। সবাই ভিডিওটি দেখবেন এবং এখান থেকে আপনি অনেক কিছুই শিখতে পারবেন। আমার সাথেই থাকুন, ধন্যবাদ। জমিদার খৈবর দাদ খানের একজন ভাতিজা ছিলেন, যার নাম দেওয়ান জিলকদর দাদ খান। জমিদার জিলকদর দাদ খান এত বড় জমিদারি পেয়েও তিনি ভাবলেন আরাম আয়েশের জীবনযাপন ও সাংসারিক চাহিদা মিটিয়ে জীবন পার করে দিচ্ছি। হঠাৎ এই ভুবন থেকে যদি ছেড়ে যাই, মওলার কাছে কি নিয়ে যাব? সেই ইচ্ছা থেকেই তিনি ভাবলেন এই জমিদারি জীবন আর চাই না। সব কিছুই ছেড়ে চলে গেলেন মওলার সন্ধানে। তাই তিনি সবকিছু ছেড়ে চলে এসেছিলেন বর্তমান হারুয়া কিশোরগঞ্জ, যেখানে এই পাগলা মসজিদের অবস্থান। এখানে একটি পালকি ঘাট ছিল, যে পালকিতে চড়ে মানুষ যাতায়াত করত। পালকি ঘাটের পাশেই তিনি একটি ভাঙ্গাচুরা ঘর নির্মাণ করেন। সেখানে তিনি নিজেই আজান দিতেন এবং নামাজ আদায় করতেন। ভাই, আপনি কই থেকে আসছেন? চিটাগাং থেকে আসছেন। সকাল 8:30টাতে এই পাশে একটা বাস এবং এর পিছনে প্রচুর প্রাইভেট কার দেখা যাচ্ছে। এই মুহূর্তে আরেকটা প্রাইভেট কার আসলো। এখানে আজকে যেহেতু শুক্রবার, প্রচুর মানুষের সমাগম হবে। এই পাগল জিলকদর দুনিয়া থেকে বিদায় নিয়েছেন প্রায় 250 বছর আগে। যুগে যুগে এই মসজিদ বহুবার সংস্কার হয়েছে, কিন্তু এই পাগলের কথা মনে করে এই মসজিদের নামকরণ হয়েছে পাগলের মসজিদ। এই পাগলের কবর কোথায় আছে সেটা কেউ বলতে পারে না। প্রতিদিন বিভিন্ন জেলা থেকে এই মসজিদে সাধারণ মানুষ চলে আসে নামাজ আদায় করার জন্য। উনাদের দাবি, এই মসজিদে নামাজ আদায় করলে সকল সমস্যার সমাধান হয়ে যায়। ফটো সেশনের জন্য নিষেধাজ্ঞা থাকলেও কেউ সেই নিষেধাজ্ঞা মানেনি। সবাই ছবি তুলে বন্ধুদেরকে জানান দিয়েছে, আমি ঘুরে এলাম কিশোরগঞ্জের সেই বিখ্যাত পাগলের মসজিদ। বিশ্বাসে যেহেতু মুক্তি মিলে, তাই আমাদের ভিতরে বিশ্বাস চলে এসেছে এই মসজিদে দান করলে আল্লাহ পাক সকল সমস্যার সমাধান দিয়ে দিবেন। তাই আমরা এই মসজিদে আসি দান করার জন্য। দেশের বিভিন্ন অঞ্চল থেকে এই মসজিদে দান করার জন্য সাধারণ মানুষ চলে এসেছে। আপনি আসছেন কই থেকে? আমি মসজিদ কমপ্লেক্সের আশেপাশে সম্পূর্ণ দৃশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। মাঝখানে যে ঘরটি দেখতে পাচ্ছেন, এই ঘরে আসলে সাধারণ মানুষ যারা মসজিদে একটু দান করতে আসে, ওনাদের সবার তো দানের যে সমস্ত জিনিস থাকে, ছাগল, বরকি, মুরগি, এই ধরনের, আবার নগদ অর্থ, এগুলো সব কিছু এখানে জমা নেওয়া হয়। এখানে আছে 2টি সিন্দুক এবং ওই পাশে আরও আছে 5টি সিন্দুক। সব মিলে এখানকার কর্তৃপক্ষ আমাকে যেটি জানিয়েছে, তাদের সিন্দুক সব মিলে 10টি। আজ থেকে আরো 1.5 মাস পর এই সিন্দুক সবগুলাই ওই ভাঙ্গা হবে এবং এই সিন্দুকগুলো যখন ভাঙ্গা হবে তখন শুধু টাকার একটা পাহাড় হয়ে যায় এবং এখানে ব্যাংক থেকে লোক এসে এই টাকাগুলো ভাঁজ করে, টাকাগুলো গুনে এগুলো জমা করতেছে। আমরা মানুষের দান মান্যতার মাল জমা করতেছে, বিক্রি করে মসজিদের ফন্ডে জমা হয়। প্রত্যেকে আসছিলেন আরো 1.5 মাস পরে কিন্তু আপনাদের সব মিলে সিন্ধুক কয়টা? 10টা। সব মিলে 10টা সিন্ধুক। এভাবেই মানুষেরা তাদের মনের যে আশা, তাদের মনের আশা পূরণের জন্য এই পাগলা মসজিদে এসে এখানে অর্থ দান করতেছে। কেউ দান করতেছে কোরআন শরীফ, আবার কেউ দান করতেছে ওখানে আগরবাতি, মোমবাতি, কেউ নিয়ে আসছে ছাগল, কেউ নিয়ে আসছে বরকি। সবই আল্লাহ পাকের ইচ্ছা। আল্লাহ পাক আমাদের সবারই দান খয়রাতগুলো কবুল করে নেয়, আমিন।
এগুলো হয়তো বা পরবর্তীতে মসজিদ কর্তৃপক্ষ যারা আছে ওনারা হয়তো নিলামে বিক্রি করে যে অর্থটা আসবে সেই অর্থটা আবার মসজিদ মধ্যে জমা করে দেবে। ভালো থাকবেন, সবাই সুন্দর থাকবেন। এখানে এসে জীবন ভাইয়ের সাথে আমার হঠাৎ করে দেখা হয়ে গেছে। জীবন ভাইও অনেক সুন্দর ভিডিও বানায়। আমি জীবনে যত পাপ করেছি যত গুনাহ করেছি সগীরা কবিরা ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে জেনে না জেনে বুঝে না বুঝে অন্ধকারে আলোতে হে আল্লাহ তোমার দরবারে আমার জীবনে সব গুনার উপর তওবা ইস্তিগফার করলাম। হে আল্লাহ তুমি আমার জীবনের সব গুনাহ ক্ষমা করে দাও আর গুনাহ করব না। হে আল্লাহ যদি গুনাহ হয়ে যায় তওবা নসিব করো। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। হে আল্লাহ আমি বিশ্বাস আনিলাম ঈমান আনিলাম তোমার উপর তোমার ফেরেশতাদের উপর তোমার কিতাব সমূহের উপর তোমার রাসূলগণের উপর কিয়ামতের দিনের উপর তকদীরের উপর মৃত্যুর পর পুনর্জীবনের উপর। বিশ্বাসগুলি আমাদের আছে না? আছে। যদি থাকে আলহামদুলিল্লাহ আমরা মুমিন মুসলমান। কোনো একটাও যদি না থাকে, না থাকে, ঈমান থাকে না। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন يا طيبة يا دوا العيانة اشتقنا